আজ মাঝরাতের দিকে কারেন্ট না থাকার কারণে মশাদের উপদ্রব প্রচণ্ড বেড়ে গেছিলো। তো যে কারণে মাকে বলেছিলাম, মা মশারিটা একটু টানিয়ে দাও। মা মশারিটা টানিয়ে দিয়েছিল। আর যেহেতু বললাম যে কারেন্ট ছিল না, সেহেতু সারা রাত্রে ঠিকঠাকভাবে ঘুম হয়। রাতে ঘুম না হওয়ার কারণে সকালে উঠতে একটু বেলা হয়ে গেছিলো। তো তাড়াহুড়ো করে উঠলাম, ওটা বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর ওদিকে বাইরের অবস্থা তো ভীষণই খারাপ। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আবার ভোরবেলার দিকে সকালের দিকে সবসময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। তারপরে আমি গেছিলাম ব্রাশ করতে। ব্রাশ করে এসে মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখছিলাম যে বাইরের ওয়েদারটা। আর সকালে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম, সেগুলো একটু খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আমাদের সকালের খাবার দাবার তৈরি হয়ে গেছিলো। দেখো এদিকে ভাত শাক ভাজা দিয়ে আমি সকালের খাবারটা খাচ্ছি। দুপুরের দিকে আমি, হিয়ান, মা, জেঠিমা সবাই মিলে বসে গেছিলাম শশা কাটতে। আর গাজর নিয়ে বসে গেছিলাম। তো গাজরটা আমি আগেই খেয়ে নিয়েছিলাম, আর শশাটা সবাই মিলে ভাগ করে খাচ্ছিলাম। শশা খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে কিছু খাবার দিতে বললাম মাকে। আর দেখো বৃষ্টি তো পড়েই যাচ্ছে। তো খাওয়া দাওয়া করার পরে আমি গেছিলাম একটু ঘুমিয়ে। দেখো বৃষ্টি পড়ছে অনবরত, বৃষ্টির কোনো এড়ার নেই। আর আমাদের এই দুষ্টু হিয়ান দেখো কি করে বেড়াচ্ছে, ছাতা নিয়ে সারা ঘর ভরে ঘুরে বেড়াচ্ছে। বাইরে যাচ্ছে একবার, ঘরে আসছে একবার, এই করছে সারা দুপুর ধরে। তারপরে জেঠিদের ঘরে গেছিলাম। জেঠিদের ঘরে দেখি দিদি এখানে রান্না করছে, রুটি বানাচ্ছে। আর আমাদের এই দুষ্টু হিয়ান দেখো কি করছে, আটা নিয়ে ওর মার সাথে খেলছে। আর আমাকে বলছে যে নেবে নেই, আমাকে কাঁকরোল নেওয়ার কথা বলছে, যে আমি কাঁকরোল বিক্রি করছি, কাঁকরোল নেবে কাঁকরোল। তারপরে এসেছিল আরাধ্যা আর হিয়ান দুজনে মিলে নাচানাচি করছিল, একটু ভিডিও করছিল। আর বিকালের যে খাবারটা তৈরি হয়েছিল পরোটা আর রুটি, সেটাই রাত্রে আমি খাচ্ছিলাম। তো দেখো এই যে খাবার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।